ফাইনালি আর্জেন্টিনা নিয়ে আমি আরো একটি মেহেদি ডিজাইন এঁকে ফেললাম। বেসিক্যালি আমি নিজেই ভেবে রেখেছিলাম যে আর্জেন্টিনা যদি ফাইনালে যায় আমি আরেকটি মেহেদি ডিজাইন করব আর্জেন্টিনা নিয়ে। সো হিয়ার ইট ইজ। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আমার কি পরিমাণ যে সর্দি আসছে, এর মধ্যেও আমি ব্লগে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, এখানে আমি মেহেদি পরার আগে আমাদের অর্গানিক মেহেদি নামিয়েছি। এরপর আমি দুই হাতে সুন্দর করে আলগা নখ লাগিয়ে নিয়েছি। তো ডিজাইনটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি যে আর্জেন্টিনার পতাকার মাঝখানে যে সূর্যটা থাকে ওইটা আমি এখানে আঁকতেছিলাম। তো এখানে আমি তোমাদের অল্প অল্প করে দেখাবো, কারণ পুরো ডিজাইন দেখাইতে গেলে অনেক বেশি সময় লাগবে। এরপর আমি পাশে সুন্দর করে দুইটা বর্ডার দিয়ে দিয়েছি, যাতে করে এটা দেখতে লাগে যে আর্জেন্টিনার পতাকা। তো এখানে আমি নিচের দিকে কয়েকটা ছোট ছোট করে লিফ এঁকে দিচ্ছিলাম। এরপর আমি উপরে বর্ডারটা একদম চিকন লাইন দিয়ে ফিল আপ করে দিচ্ছিলাম। সো এই ডিজাইনটা আসলে কিরকম হবে আমি ভেবে রাখছিলাম যে আমি সবগুলা প্লেয়ার্সদের নিয়ে একটা ডিজাইন করব, যেখানে ডিজাইন দিতে সবগুলা প্লেয়ারের নাম অ্যাড করা থাকবে আর ওয়ার্ল্ড কাপ ফাইনালে এটা থাকবে। তারপর আমি যে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আছে ওইটা অ্যাড করে দিব। সো গতবার আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি একদম চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে মেসিকে আঁকা, আর আজকেরটাতে আমার চ্যালেঞ্জ হচ্ছে ওই যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আঁকা, যেটা আসলে দেখতেই এমনিতে টাফ লাগে। তো আমি অনেক কষ্ট করে রেখেছি। তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করিও না। এখন আমি যে আর্জেন্টিনার যে ফুটবল লোগোটা আছে ওইটা আঁকতেছি। সো আমি গতবার যে ডিজাইনটা করছিলাম আর্জেন্টিনা নিয়ে, তো ওইটা আসলে টিকটকে অনেক বেশি ভাইরাল হয়ে গেছিল। আই হোপ তোমরা এটাকেও সেম ভালোবাসাই দিবা। সো মূল কথায় আসি, আমার আসলে আর্জেন্টিনা নিয়ে বা আর্জেন্টিনা প্লেয়ার্সদের নিয়ে কোনো ডিজাইন বানানোর কোনো প্ল্যানিং ছিল না। আমার হুট করে যে মনে হয়েছে যে আমি একটা আর্জেন্টিনা নিয়ে থিম নিয়ে একটা মেহেদি ডিজাইন করব, ওইটা দিব। হ্যাঁ, ওইটা দিয়ে যে এটা এত ভালোবাসা পাবে আমি মোটেও কল্পনা করি নাই। আর গাইজ, তোমরা কে কে আর্জেন্টিনা ফ্যান এবং কারা কারা আর্জেন্টিনা খেলা দেখো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা জানোই তো যারা আর্জেন্টাইন ফ্যান আছো যে খেলা দেখার সময় আমাদের অবস্থা আসলে কিরকম হয়ে যায়। আমরা খেলা তো শান্তভাবে দেখতেই বসি, যে 80 মিনিট 79 মিনিটের পর আমাদের মধ্যে দিয়ে যে কি যায় 80 মিনিট 79 মিনিট পর্যন্ত, এরপর হুট করে যে কামব্যাক হয়ে যায়। তারপর এই যে আর কি বাসার মধ্যে চিল্লাপিল্লি। তো সব মিলিয়ে পরশু হচ্ছে আর্জেন্টিনার ফাইনাল খেলা। তো জানি না কি হবে, তখন মনে হয় পাশে অ্যাম্বুলেন্স নিয়ে বসে দেখতে হবে খেলা। সো স্পেনের সাথে আর্জেন্টিনার খেলা হবে। বেস্ট অফ লাক। ডিজাইনে ফিরে আসা যাক। এখানে আমি একটা অনেক সুন্দর করে ফুটবল আঁকছি, আর এর পাশে নাম দিয়েছি হচ্ছে প্রথমে এমি মার্টিনেজের, এরপর ওর উপরে দিয়েছি লাউতারো মার্টিনেজের নাম। এখন আমি ট্রফির পাশে হচ্ছে আর্জেন্টিনার যে সূর্যটা আছে ওইটা আবার রেখে দিচ্ছি, আর এখানে আমি ছোট করে একটা হালকা করে লাইন ড্র করে নিচ্ছি, যাতে করে আমার এই সূর্যের আলোগুলো আঁকা বাঁকা না হয় বা ছোট বড় না হয়, সবগুলা দেখতে যাতে একই সমান হয়। এখন আমি এর নিচে ভাইন্স গুলো একটু ফিল করে দিব। আর যেহেতু আমি আগে এঁকে নিয়েছি, এখন ফিলিং এর কাজ করতেছি। এটা করলে কি হয় যে আপনার মেহেদি গুলা বাইরে ছড়া ছিটে যায় না, দেখতেও সুন্দর লাগে, ছবিও মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। এই দুইটা ভাইনের মাঝখানে আমি দিছি দুইটা স্টার আর মাঝখানে 3, যেহেতু আর্জেন্টিনা 3বার বিশ্বকাপ নিছে। তো ওইটার বেসিসে আমি মাঝখানে 3 বসাইছি আর দুই পাশে 2টা স্টার দিছি। তো এই জায়গায় আমি এনজো ফার্নান্দেসের অর্ধেক যেটা প্রথম ওইটা লিখে দিছি, কারণ আমার হাতে যেহেতু জায়গায় নেই তাই আমি যেটা একদম শর্ট ওইটাই লিখে দিছি। And now this is the best part of this design, it's মেসি। মেসিকে ছাড়া খেলা দেখতে কেমন জানি ভালো লাগে না। কোন একটা ম্যাচে জানি মেসিকে প্রথম একাদশে নামাই নাই। তো এমনটা হয়েছে কি আমার কাজিন শুয়েই ছিল যখন মেসিকে নামাইছে মাঠে, তো উঠে বসে গেছে। আমার আসলে ঠিক মনে পড়ছে না যে ওই খেলাটা কার সাথে ছিল, আর তখন আমি ছিলাম হচ্ছে যে আমার কাজিনদের বাসায়। তো এখানে আমি মেসির পাশে একটা ফুটবল এঁকে দিচ্ছিলাম, যেটা এইবারে ফুটবলটা আমার অনেক বেশি ভালো লাগছে, গতবার ডিজাইনের থেকেও বেশি। ফুটবলটা আঁকার পর আমার অনেকগুলা প্লেয়ারদের নাম লিখতে হবে। তো যেহেতু আমার হাতে একদম স্পেস কম, তাই আমি ঠিক করেছি যে আমি আঙ্গুলের সবগুলোর নাম লিখবো। প্রায় অনেকক্ষণ ধরে মনে করে নামগুলা লিখতে হচ্ছে। এমনিতে
সবার নাম মুখস্থ হয়ে গেছে, এর মধ্যে যখন লিখতে গেছি একটা নামও মাথায় আসতেছিল না। আর ওদের সবার নামগুলা ভাই এত লম্বা লম্বা যে বড় করে লিখলে আঁটতেছে না, ছোট করে লিখলে দেখা যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করেছি যে আমি সবার নাম লিখতে পারি। তো এর মধ্যে আমি একজনের নাম লিখতে ভুলে গেছি, আর সেটা হচ্ছে সেনেসি। এখন আমি একদম ডিজাইনের লাস্ট পর্যায়ে চলে আসছি। যেহেতু আমি চাচ্ছি যে নামগুলো যাতে হাইলাইট করে, তাই আমি মাঝখানে খালি রেখে উপরের আঙ্গুলের ডগায় আমি কিছু ছোট ছোট করে ফ্লাওয়ার এড করে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পর আমি চারপাশে সুন্দর করে ভরাট করে দিব। যেহেতু মাঝখানে জায়গা ছিল না, তাই আমি নিচের দিকে এসে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা লিখে দিচ্ছিলাম এখানে। এরপরে এখন আমি সুন্দর করে এটা ভরাট করে দিব। এন্ড ফাইনালি শেষ হলো আমার এই ডিজাইনটি। এটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে, প্রায় 3 আওয়ার্সের মতো। ডিজাইন করা, ছবি তোলা, ভিডিও করা সব মিলিয়ে, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আমার এটা করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেছে। শুধু মেহেন্দি দিলেই তো হয় না, এটা নিয়ে আবার আরো আধা ঘন্টা 1 ঘন্টা করে ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়। সবকিছু মিলিয়ে অনেক বেশি কষ্ট। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই অবশ্যই তোমরা আর্জেন্টিনার জন্য অনেক দোয়া করবা যাতে ওরাই কাপ নেয়। অল দ্য বেস্ট ফর আর্জেন্টিনা ফুল টিম অ্যান্ড আর্জেন্টাইন ফ্যান্স। বাই।